হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য টেরা নোভা মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই গল্পতে আমরা দেখব কিছু কয়েদিদেরকে একটা নির্জন আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয় এবং এই আইল্যান্ড থেকে পালিয়ে যাওয়া অতটা সহজ নয়, কারণ এই আইল্যান্ডটার চারপাশে গভীর সমুদ্র ছিল। এই বন্দীদের খাবার শেষ হয়ে গেলে তারা নিজেরাই একে অপরকে মেরে খেতে শুরু করে। গল্পটা শুরু হয় একটা ফাঁকা পাহাড়ের উপরে এবং সেখানেই আমরা জেরিন নামের একজন বন্দীকে দেখি যে সেখানে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎই তার পাটা পিছলে যায় এবং তখনই সে একটা জমে যাওয়া নদীর মধ্যে এসে পড়ে। সেখানে সে কোনোভাবে সাঁতার কেটে নদী থেকে বাইরেও বেরিয়ে যায়, আর তারপরেই সে আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে যখন একটা জায়গায় এসে পৌঁছায়, সেখানে সে একটা বড় পাথরের সামনে বসে ভাবতে থাকে যে এই সব তার সঙ্গে হলো কিভাবে। এরপরেই আমাদের দেখানো হয় জেরিনকে 6টা মার্ডারের জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। সেখানে যখন জেরিনকে জেলারের কাছে নিয়ে যাওয়া হয়, তখনই সে তাকে জিজ্ঞেস করে তুমি কি ধরনের স্বপ্ন দেখো। আর জেরিন সেখানে প্রথম ব্যক্তি ছিল না। বন্ধুরা, মুভিটা হয়তো আপনাদের মাথায় ঢুকছে না, একটু অপেক্ষা করুন, তাই সবকিছু বুঝতে পেরে যাবেন। তো জেরিন সেখানে একমাত্র ব্যক্তি ছিল না, সেখানে আরো কয়েকজন জেলের কয়েদি আনা হয় এবং তাদেরকেও ওইসব জিজ্ঞাসা করা হয়। সেখানে তাদের মধ্যে একজন বলে সে সমুদ্র দেখতে চায় এবং কেউ চায়নার সঙ্গে যুদ্ধ দেখতে চায় এবং সেখানে এমনও অনেক লোক ছিল যাদের জেলে কাজ করতে ভালো লাগতো। সেখানে 4 নম্বর কয়েদি এসে বলে সে একটা স্পেস স্টেশনে কাজ করতে চায় এবং 5 নম্বর যার নাম সিপা ছিল সে তার বাড়ি ফিরে যেতে চায়। সেখানে জেলার এরপরেই বলে তোমাদের অন্য একটা জায়গায় শিফট করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে এবং তারপরেই আমরা দেখি সেই কয়েদিগুলোকে একটা জাহাজে করে অন্য জায়গায় শিফট করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণেই তাদেরকে ধরে এনে সেই জাহাজের সেলগুলোতে বন্দি করে দেওয়া হয়। তাদের মধ্যে যেই মার্কাস নামের কয়েদিটা ছিল সে অনেক ভয়ঙ্কর ছিল এবং সেই জেলারকে বলেছিল সে নিজেই একজন জেলার হতে চায় এবং সেখানে সে এমন একটা হাবভাব দেখায় যে ওই জায়গাটার সে নিজেই মালিক। একটা কয়েদি সেখানে তার বালিশ দেয়নি বলে সে তাকে মেরে ফেলেছে। সেখানে এরপরে দেখা যায় সেই জাহাজের সেলগুলোকে বন্ধ করে সেই জাহাজটা রওনা দেয় এবং এইটা দেখে সেখানে সেই কয়েদিগুলো ভয় পেয়ে যায়। তারা ভাবে এইটা হয়তো প্ল্যানিং করে করা হচ্ছে এবং তাদেরকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে এবং সেই কারণেই নিচের সেলগুলোতে হইচই বেঁধে যায়। সেখানে কয়েদিরা একে অপরের ওপরই আক্রমণ করে এবং কেউই তাদেরকে থামাতে পারে না। সেখানে সবাই একে অপরের সঙ্গে লড়াই করে শুধু স্ট্যানিকে বাদ দিয়ে। সেখানে একজন বয়স্ক লোকও ছিল যে পেছনে বসে প্রার্থনা করছিল। সেই লড়াইটা খুব বেশিক্ষণ চলে না, কারণ এরপরেই সেখানে ওই গার্ড চলে আসে এবং তাদেরকে থামানোর জন্য তারা একটা শুটও করে এবং সেখানে টিয়ারশেল গ্যাসও সরিয়ে দেয় তাদেরকে থামানোর জন্য। এবং এরপরেই আমরা দেখতে পারি ওই সমস্ত কয়েদিরা আইল্যান্ডে পৌঁছে গেছে। ওই সমুদ্রের ধারে সমস্ত কয়েদিদেরকে একটা করে নাম্বার দেওয়া হাতকড়ি পরিয়ে মরার জন্য ছেড়ে দেওয়া হয় এবং এরপরেই টেরা নোভা পরিকল্পনা তাদেরকে বোঝানোর জন্য ওলাফসন এবং মটার সেখানে আসেন। লোকটা সেখানে বলে মৃত্যুদণ্ড যেহেতু তোমাদের হয়েই গেছে, সেই কারণেই এখন আর কাউকেই মারা যাবে না, আর এই কারণেই অনেকগুলো জেলই এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এত সংখ্যক প্রিজনারকে এইভাবে এক জায়গায় রাখাও সম্ভব নয়। সেই কারণেই রাশিয়া এবং অন্যান্য দেশেরা মিলে একজোট পরিকল্পনায় এই টেরা নোভা চালু করেছে এবং সেটার জন্যই এই আইল্যান্ডটাকে তারা বেছে নেয় এবং এই আইল্যান্ডে এই কয়েদিদের তাদের কথা শুনেই থাকতে হবে। সে সেখানে এটাও জানায় যে তাদের জন্য এখানে 3 মাসের খাবার রয়েছে এবং তাদের উপরে নজর রাখার জন্য একটা স্যাটেলাইটও ঠিক এই আইল্যান্ডের উপরে রয়েছে এবং আশেপাশে তাদের থাকার জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এমনকি লাল বাটন টেপার জন্য এবং তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে কোনো একটা কয়েদি এখান থেকে নৌকা নিয়ে যেতে পারবে। আর এই ব্যাপারটা মার্কাসের সেখানে একদমই পছন্দ হয় না। সেই কারণে সে রেগে মেগে বিরোধিতা জানিয়ে একটা পাথর মার্কের উদ্দেশ্যে ছুঁড়ে মারে এবং তখনই সেখানে সবাই উত্তেজিত হয়ে যায়। কিন্তু সেই সিকিউরিটি এজেন্সির লোকেরা তারা সবাই ওপেন ফায়ার করে সবাইকেই বসিয়ে দেয়। সেখানে মালটা তখনই একজনকে বলে এখান থেকে যদি কেউ যেতে চায় সে যেন নির্দ্বিধায় বলে দেয়, কিন্তু তাকে এখান থেকে নিয়ে গিয়ে আবারও জেলে বন্দি করা হবে। সেই কারণে কেউই আর যেতে চায় না। এরপর
এরপরেই আমরা দেখি সেই দ্বীপ থেকে যাওয়ার আগে তারা একগুচ্ছ চাবি ফেলে যায় এবং এইগুলো আসলে সেই হাতকড়ির চাবি ছিল এবং তাদের চলে যাওয়ার পরেই সেদিকে সমস্ত কয়েদিরা দৌড়ে যায়। সেখানে তারা একে অপরকে মেরে সেই চাবিগুলো নিতে থাকে এবং সেখানে আলীর গ্যাং জিতে যায় এবং পাশেই রাখা একটা বাক্স খুলে আলী একটা ভালো জ্যাকেট এবং জুতো পেয়ে যায়। সেখানে সে নৌকা নিয়ে যাওয়ার জন্য স্ট্যানিকে চুজ করে আর এই জিনিসটাই অন্য কয়েদিরা পছন্দ করে না। সেই কারণেই আবারও তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং এই মারামারিতে সেখানে অনেক কয়েদিরাই তাদের প্রাণ হারায়। সেখানেই আমরা মরিক নামের একজন কয়েদিকে দেখি যে একটা পাথর নিয়ে আলী নামের সেই কয়েদিটাকে মেরে ফেলে। মার্কাসও অন্যদিকে একটা পাথর নিয়ে স্ট্যানিকে সেখানে মেরে ফেলে। সেখানেই আমরা দেখি ওই সুযোগটা কাজে লাগিয়ে তিনজন কয়েদি ওই বোটটা নিয়ে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু কিছুটা দূর যাবার পরেই তারা সেখানে ডুবে মারা যায় এবং বাকি কয়েদিরা সেই বাক্স খুলে দেখে সেখানে তারা কি পেয়েছে। মার্কাসের কাছে যেই অস্ত্রটা ছিল সেইটা ব্যবহার করে সে ওই হাতকড়িটা খোলার চেষ্টা করে। জেইনকে আমরা দেখি সে নিজের জন্য একটা আলাদা ধরনের ব্যাগ তৈরি করে এবং ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সে একটা জ্যাকেট পরে সেখান থেকে সে বেরিয়ে আসে। যেতে যেতে সে সিফাকে বলে যদি তারা এইখানে থাকে তাহলে মৃত্যু ছাড়া তারা আর কিছুই পাবে না এবং খাবারও সেখানে শুধু 3 মাসই থাকবে আর 3 মাসের পরে তারা কি করবে তারা নিজেরাও জানে না। সেই কারণেই সে নিজের চেষ্টায় বেঁচে থাকার জন্য নিজের পথ নিজেই বেছে নেয় এবং গল্পটা আবারও ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসে। মানে প্রথমেই আপনারা যেই সিনটা দেখলেন, জেলিন চলতে চলতে একটা গুহার মতন জিনিস খুঁজে পায় এবং এইখানে কোনো বরফ ছিল না এবং এইখানেই আশ্রয় নেওয়ার জন্য জেলিন সেখানেই বসে পড়ে। জেলিন সেখানে বসে শান্তি মতো নিজের পরিবারের ছবি দেখতে দেখতে তাদেরকে মনে করে এবং তখনই তার মন এতটাই ভেঙে পড়ে যে সেখানে সে ঘুমিয়ে পড়ে। খানিকটা সময় পর জেনিনের যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার ব্যাগে যত খাবারের ব্যাগ ছিল সেইগুলো ইঁদুরে কেটে দিয়েছে এবং সেইগুলো তারা খেয়ে নিচ্ছে। এর পরের মুহূর্তেই সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। সেই কারণেই একটা বড় পাথরের নিচে জেরিন আশ্রয় নেয় এবং কাঠের সাহায্যে সেখানে আগুন জ্বালিয়ে সে নিজেকে গরম রাখে। সেখানে সে পান করবার জন্য কিছুটা জলও গরম করে কারণ সেখানকার তাপমাত্রা অনেকটাই ঠান্ডা ছিল। এরপরেই আমরা জেরিনকে দেখি যে একটা পাখি শিকার করে সেটাকে ঝলসে নেয় খাবার জন্য এবং তখনই আমরা সেখানে সিফাকে দেখতে পাই। সে সেখানে এসে জেরিনের ছুরিটা চুরি করার চেষ্টা করে কিন্তু জেরিন সেটা দেখে ফেলে এবং সিফার থেকে সে সেটা ফেরত চায়। সিফারেরও সেখানে ভীষণ খিদে পেয়েছে, সেই কারণেই সে জেরিনকে একটু নুন এবং তাকে সাহায্য করার প্রমিস করে এবং সেখানে জেরিন সেটা মেনে নেয় এবং তারপরেই তারা দুজনে মিলে সেই মাংসটা খায় এবং এরপরেই আমরা সিফাকে দেখি যে আত্মহত্যা করবার জন্য একটা পাহাড়ের কিনারায় চলে যায় কিন্তু সে সেটা করতে পারে না। আর তখনই সে জেরিনকে জিজ্ঞাসা করে সে বেঁচে কেন থাকতে চায়। জেরিন বলে সে তার পরিবারের জন্য বেঁচে থাকতে চায় এবং তার পরিবারের একজনও এখন আর বেঁচে নেই এবং জেরিনও চায় তার পরিবারের কবর যেখানে রয়েছে তার কবরও যেন সেখানেই হয় এবং সে যদি এই আইল্যান্ডে মারা যায় তাহলে সেটা তো আর হবে না, আর এই কারণেই সে বেঁচে থাকতে চায়। এর পরের দিনে আমরা দেখি তারা সেই আইল্যান্ড থেকে বেরোনোর জন্য রাস্তা খোঁজার জন্য সমুদ্রের কিনারায় চলে আসে এবং সেখানেই তারা মাছ ধরার চেষ্টা করে কিন্তু এই আইল্যান্ডে কোনো মাছই থাকে না। সেখানে যখনই সিফা জল ঘাটছিল তখনই তার হাতে একটা জেলি জাতীয় সেন্টিপিড কামড়ে দেয় এবং সিফা সেখানে চেঁচিয়ে পালানোর চেষ্টা করে এবং এরপরেই জেরিনের নজর পড়ে একটা ভেঙে যাওয়া সি প্লেনের ওপরে এবং সঙ্গে সঙ্গে সে আশেপাশে পড়ে থাকা টুকরোগুলো খোঁজার চেষ্টা করে। এই প্লেনটা দেখে তার মনে একটু সাহস আসে কারণ সে একটা সময় খুব ভালো একজন পাইলট ছিল। এত বড় একটা কাজ শুধুমাত্র তারা দুজনে মিলে পারবে না, সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় সাহায্য চাইতে তারা বেস ক্যাম্পে যাবে কিন্তু বেস ক্যাম্পেও ফিরে যাওয়া খুব একটা সহজ কাজ ছিল না এবং একটা সময় এমনও আসে জেলিন যখন ভাবে ঠান্ডার কারণে হয়তো তারা মরেই যাবে কিন্তু কোনো রকম ভাবে তারা বেস ক্যাম্পে পৌঁছে যায়। বেস ক্যাম্পে গিয়ে দেখে সেখানকার আবহাওয়া একদম বদলে গেছে। মার্কাস এবং তার দলের লোকেরা মিলে সেখানে কবজা জমিয়েছে এবং মার্কাস তার নিজেকেই জেলার ভেবে বসেছে। মার্কাসের অর্ডার পাওয়ার সাথে সাথেই তাদের সবাইকে নিজস্ব সেলে ফিরে যেতে হতো আর তাদেরকে দৌড়ে সেখানে যেতে হতো কারণ যেই লোকটা সবার লাস্টে থাকবে তাকেই মেরে তারা খাবার হিসেবে খেয়ে নিত। অন্যদিকে আমরা সিফা আর জেলিনকে দেখি যারা কয়লা এবং আগুন জ্বালানোর জিনিসপত্র নেবার জন্য ওই বেস ক্যাম্পে
ক্যাম্পে আসে, কিন্তু এতটা পথ হেঁটে আসার জন্য তাদের শরীর এখন খুবই ক্লান্ত। সেই কারণেই তারা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। খানিকক্ষণ পরে সিফারের আস্তে আস্তে ঘুম ভাঙে এবং তখনই সে বুঝতে পারে একদল মানুষ কাউকে মারবার জন্য এবং জ্বালানোর জন্য এই দিকেই নিয়ে আসছে। এই সব দেখে সিফার নিজেকে বাঁচানোর জন্য পাশেই একটা পাথরের পিছনে আশ্রয় নেয়, কিন্তু জেলিন তখনও সেখানে ঘুমোচ্ছিল। আর জেলিনকে বাঁচানোর জন্যই সিফা বাইরে আসে, কিন্তু তারা সেখান থেকে পালাতেই যাবে মার্কাসের লোকেরা এসে তাদেরকে ধরে নেয় এবং ধরে তাদেরকে মার্কাসের কাছে বেস ক্যাম্পে নিয়ে আসে। মার্কাস এবার সিদ্ধান্ত নেবে সিফা এবং জেলিন সঙ্গে তারা কি করবে। মার্কাস এরপরেই জানায় সিফা এবং জেলিনকে তারা খাবার হিসেবে ব্যবহার করবে, কিন্তু তখনই জেলিন সেখানে এসে মার্কাসকে একটা ডিল দেয়। সে বলে যদি তাদেরকে নৌকা করে ছেড়ে দেওয়া হয় তাহলে সে তাকে ওই লোকেশনটার ব্যাপারে বলে দেবে যেখানে সে ওই প্লেনের ভাঙা টুকরোগুলো খুঁজে পেয়েছে। ওই ডিলটা সেখানে মার্কাসও একসেপ্ট করে নেয় এবং সেই কারণেই মার্কাস সেখানে জেলিন এবং সিফাকে ছেড়ে দেয়। এরপরেই আমরা মার্কাসকে দেখি যে জেলিন এবং সিফার সঙ্গে তার দুজন লোককে পাঠিয়ে দেয় যাতে তারা দুজন নৌকাটা নিয়ে পালাতে না পারে, এবং তারপরেই সে তার লোকেদের কাছ থেকে জেলিনের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তারা তখনই বলে জেলিন একটা সময়ে পাইলট ছিল, কিন্তু একটা ফ্লাইটের দুর্ঘটনায় তার গোটা পরিবার মারা যায় এবং সেই কারণেই সেই ফ্লাইট ডিসপেন্সার অফিসারদেরকে মারবার জন্যই তাকে জেলে আসতে হয়। এই কথাটা শুনেই মার্কাস বুঝে যায় যে জেলিন খুবই বুদ্ধিমান, সেই কারণেই সে তার ওই ডিলটা সেখানেই বন্ধ করে। এরপরেই বাকি কয়েদিদের মাঝে সেখানে ঝামেলা লেগে যায়, কিন্তু মার্কাস সেখানে সেই সমস্ত কয়েদিদেরকে তাদের সেলে যাওয়ার হুমকি দেয় এবং তাদের মধ্যে একজন যখন সেটা করে না তখনই তারা সেখানেই তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা সেই সমুদ্রের দৃশ্য দেখতে পারি এবং সেই নৌকা থেকে মার্কাসের একটা লোক জলে ডুবে যাচ্ছিল, কিন্তু জেলিন ঠিক সময় তাকে নৌকায় তুলে বাঁচিয়ে নেয়। এরপরেই একজন কয়েদি বুয়ার কাছে গিয়ে সাহায্য চাইবার চেষ্টা করছিল, কিন্তু সেখানে সেটাও ভেঙে যায়। আর তারপরেই তারা নৌকা নিয়ে পারে আসার চেষ্টা করে। সেখানেই একজন মার্কাসকে বলে যে তাদের খাবার আসছে, কিন্তু সেখানে মার্কাস তার কথাই বিশ্বাস করে না এবং সেই লোকটাও সেখানে মারা যায়। সেখানে এরপরেই তারা সিদ্ধান্ত নেয় ওই খাবারের জন্য তারা একটা দিন অপেক্ষা করবে এবং তারা নিজেদেরকে আর মেরে খাবার হিসেবে ব্যবহার করবে না। আর সিফা যখনই SOS মেসেজটা লিখছিল তখনই সে বলে তাদের উপরে নজর রাখার জন্য কোনো স্যাটেলাইট নেই এবং সেইটা শুনে সেখানকার সমস্ত কয়েদিরাই নিশ্চিন্ত হয়। এরপরেই জেলিন সেই কয়েদিদের একটা গ্রুপকে নিয়ে যায় যেখানে সেই প্লেনটা ছিল এবং সেই ভাঙা প্লেন দেখে সকলেই অনেক খুশি হয় এবং সকলে মিলে ওই প্লেনের মূল্যবান পার্টগুলো একত্রিত করে একটা প্লেন বানিয়ে ফেলে। এরপরেই আমরা দেখি মাটা তার সেই আর্মি নিয়ে ওই আইল্যান্ডে চলে এসেছে এবং তখনই তাদেরকে আটকানোর জন্য ওই কয়েদিদের একটা দল সেদিকে এগিয়ে যায় এবং তাদেরকে আটকানোর জন্য সেই আর্মিদের লোকেরা তাদের উপরে গ্যাসের প্রয়োগ করে। এরপরেই মাটা জেরির সঙ্গে কথা বলতে রাজি হয়। জেলিন এরপরেই মাটার কাছে এসে বলে যে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং গ্যাসের প্রয়োজন, আর সেই কথাটা শুনেই মাটা সেখানে চিন্তায় পড়ে যায়। সে জেরিনকে জিজ্ঞাসা করে তাদের গ্যাস কিসের জন্য লাগবে এবং তখনই জেরিন সেখানে তাদেরকে বুঝিয়ে দেয় এখানে যেই জেনারেটরটা রয়েছে সেটাকে চালানোর জন্য গ্যাসের প্রয়োজন, কারণ রাতের বেলা যখন আলো থাকে না তখন এই জেনারেটরগুলো কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু আসলে তারা ওই প্লেনটাকে চালু করবার জন্য গ্যাস চাইছিল। সেখানে জেলিন মাটাকে এটাও জিজ্ঞাসা করে যে তারা ওই SOS মেসেজের রিপ্লাই কেন দেয়নি। এটা শুনে মাটা জেলিনকে বলে তারা বেস থেকে এত দূরে গিয়েছিল কি জন্যে এবং জেলিন সেখানে উত্তরে বলে তারা সেখানে মাছ ধরতে গিয়েছিল। এইটা শুনে মালটা বলে এই এলাকাতে কোনো মাছই পাওয়া যায় না। সেখানে জেলিন বলে তারা সেখানে ওই জেলি জাতীয় সেন্টিপিড গুলো মেরেই খাচ্ছে এবং এই কথাটা শুনে মালটা একটু অবাক হয়। মালটা এরপরে জেরিনকে জিজ্ঞাসা করে যে 206 খানা কয়েদিদের মধ্যে এখন আর কয়জন বেঁচে আছে এবং এই ডিটেলসটা তারা সেই স্যাটেলাইট থেকে পাওয়ার কথা কিন্তু তারা পায়নি। জেলিন সেখানে বলে তারা মোট 87 জন কয়েদি এখনো বেঁচে আছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন এখন অসুস্থ, কিন্তু কেউই এই জায়গাটা ছেড়ে আবার জেলে ফেরত যেতে চায় না। এরপরে আমরা দেখি মালটা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং টাকা পয়সা দিয়ে এখান থেকে চলে যায় এবং সেই গ্যাসটাকেই নিয়ে গিয়ে তারা সেই এরোপ্লেনে ঢেলে দেয় এবং এইটা দেখে তারা ভীষণ খুশি হয় যে প্লেনটা সেখানে কাজ করছিল। আমরা দেখি মাটা সেখান থেকে চলে যাওয়ার পরেই আমেরিকার জেল থেকে একটা নতুন কয়েদিদের দল সেখানে আসে এবং তাদেরও একটা নেতা ছিল আর তার হাইট বিশাল বড়। সেখানে জেলিন তার সঙ্গে
সঙ্গেও হাত মেলানোর চেষ্টা করে, কিন্তু সে তার সঙ্গে হাত মেলায় না, উল্টো সেখানে জেলিনের উপরে আক্রমণ করে। এই কারণেই তাদের দুটো গ্রুপের মধ্যে ঝামেলা লেগে যায়। সেই লড়াইতে অনেক কয়েদিরাই তাদের প্রাণ হারায় এবং এই ব্যাপারে তারা ওপর থেকে সবকিছুই নজরে রাখছিল। তখনই তারা খবর পায় সেই লড়াইতে প্রায় 40%-এরও বেশি কয়েদি মারা গেছে। সেই কারণেই মার্টার সেন্ট্রালের একটা টিমকে ফোন করে বলে যে ওই আইল্যান্ডের মিশন আরো এগিয়ে নিয়ে যাওয়া হোক, এবং তখনই সেই আইল্যান্ডে কিছু আর্মি অফিসাররা এসে ফায়ারিং চালু করে। আমরা দেখি যে সিফা আর জেলিন এখনো বেঁচে রয়েছে, কারণ তারা বেস ক্যাম্পে লুকিয়েছিল। অন্যদিকে সেই পাহাড়ের উপরে আরো দুজন বেঁচে রয়েছে। তারা এরপরেই সেই প্লেনটাকে বাইরে বের করে নিয়ে আসে এবং সেইটা এরপরে যখন স্টার্ট হয়, সিফাকে আমরা দেখি যে দৌড়ে গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তার প্রাণ ত্যাগ করে, কারণ সেই এরোপ্লেনটাই মাত্র 3 জনই যেতে পারবে। এরপরেই আমরা দেখি সেই 3টে কয়েদি সেই এরোপ্লেনের মধ্যে বসে পালানোর চেষ্টা করে। জেলিন সেখানে প্লেনটা নিয়ে সুরক্ষিতভাবে বাইরে বের হতে চাচ্ছিল, কিন্তু ওই গার্ডরা তাদের উপরেও গুলি চালায়, কিন্তু সেখানে আরো দুটো যেই কয়েদি ছিল তারা গুলি লেগে সেখানেই মারা যায়। কিন্তু আমরা দেখি জেলিন সুরক্ষিত অবস্থায় সেই আইল্যান্ড থেকে বেঁচে বেরিয়ে আসে। আর এই সঙ্গেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।